যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনারা কষ্ট হচ্ছে মনে হয় না? আমাদের এলাকায় কিছু মুরব্বী আছে, চেহারা দেখলে মায়া লাগে, শ্রদ্ধা লাগে, দাড়িগুলো সাদা সাদা, চেহারাটা দেখলে মনে হয় মা নূর জরি জরি ভরা। যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয়, আমার একটা অনুরোধ, আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজটা কন্টিনিউ করেন। এবার সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি। ফজরের নামাজ পড়লে চেহারা কি হয়? সুন্দর হয়। জোরে বলেন কি হয়? সুন্দর হয়। সুন্দর কয়েক প্রকার, একটু যদি মনোযোগ দিতেন। একটা হচ্ছে পার্লারের সুন্দর, যেটা নির্দিষ্ট সময় পর আর থাকে না। জোরে বলেন না, থাকে না। একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য, নির্দিষ্ট সময় পর আর থাকে না। যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, কেউ রাগ করবেন না, যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায়, ধুয়ে ফেললে কমে যায়। একমাত্র একটা সৌন্দর্য আছে, ওযুর সৌন্দর্য, যত ধুইতে থাকবেন তত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের এখানে পশম আছে না নাই? আছে। পশমের গোড়া আছে না নাই? এই পশম স্বাভাবিক চোখ থেকে দিয়ে দেখা যায়। চেহারার মধ্যে কিছু পশম আছে, দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা যায় না, কিন্তু পশম প্রত্যেক জনের আছে। আইফোন দিয়ে একটা চেহারার ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে। ওই পশমের কোণার মধ্যে ছিদ্র আছে। ওযু যখন করে, বিজ্ঞান প্রমাণ করে, বান্দা যখন পানি দেয় H2O, ওই পানিটা যখন ওযু করার জন্য চেহারায় দেয়, বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায়, কোষে কোষে পানি চলে যায়। হাদিসের ছায়া তলে গুনাহ তো জড়ে যায়, বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলা জেগে ওঠে। সুবহানাল্লাহ। এবার বলেন, এই নামাজটা দিয়েছেন কে? আল্লাহ। জেনে শুনে বুঝেই তো দিয়েছেন। ঠিক। ফাগসিলু উজুহাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুঝে শুনেই তো দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এবার ওযু করলেন, গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ ঝরে যাচ্ছে, আল্লাহর